তিলজলা কাণ্ড নিয়ে বিজেপি সরকারের এবার কড়া দাওয়াই। বেআইনি নির্মাণ নিয়ে পশ্চিমবঙ্গে এবার উত্তরপ্রদেশের দাওয়াই। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই প্রশাসন অ্যাকশনে নেমেছে গতকাল। বদলের পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণ ভাঙতে এবার পথে নেমেছে বুলডোজার। তিলজলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে দুজনের মৃত্যু হয়েছে, 3 জন গুরুতর জখম হয়েছেন। গতকাল থেকে তারপরই কমিটি গঠন করা হয়। প্রথমে শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেন যে একেবারে জিরো টলারেন্স এই ঘটনায় প্রশাসনের, বুলডোজার নামানো হয় এর পরপরই এবং বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হয় প্রশাসন। গতকাল বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। চামড়া কারখানা সহ জোড়া বাড়ি ভাঙার কাজ গতকাল থেকেই চলছে। অশান্তি এড়াতে এলাকায় পুলিশ যেমন রয়েছে, তারই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কারখানার মালিক জাফর নিসার এবং সুপারভাইজার মোহাম্মদ শামীম ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে প্রগতি ময়দান দমকল কেন্দ্রের ওসি গৌতম দাস। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, গতকাল থেকেই আমরা দেখেছি বুলডোজার নিয়ে একেবারে অ্যাকশনে, যেখানে পুলিশ উপস্থিত, বাহিনী উপস্থিত, পুরসভা উপস্থিত, এবং এখনো পর্যন্ত এই ভাঙার কাজ কতটা এগিয়েছে? দেখো, গতকালকেই যেখানে আগুন লেগেছিল সেই বাড়িটি এবং তার আশপাশে আরো দুটি বাড়ি ভাঙার যে প্রক্রিয়া, সেটা গতকাল 5:30টার পর থেকে শুরু হয়েছিল এবং গতকালকে প্রায় রাত পর্যন্ত এই ভাঙার প্রক্রিয়া চলে। আজকে সকাল 10টার কিছু পর থেকে ফের এই যে ভাঙার যে প্রক্রিয়া রয়েছে সেটা শুরু করা হবে। কারণ আমরা জানি যে গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালকে জানিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব এই যে বেআইনি নির্মাণ রয়েছে সেই বেআইনি নির্মাণকে সম্পূর্ণ ভেঙে দিতে হবে এবং এরপরই কলকাতা পুরসভা তরফে এবং কলকাতা পুলিশের তরফে যৌথভাবে সেই ঘটনাস্থলে যাওয়া হয়, বুলডোজার নিয়ে যাওয়া হয় এবং তারপরে সেই বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয় এবং গোটা এলাকাতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই কারণে কিন্তু আমরা দেখেছি গতকালকে সেন্ট্রাল ফোর্সও ছিল এবং আজকেও সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে বাকি অংশ ভাঙার প্রক্রিয়া তারা আজকে সম্পন্ন করবেন। গত মঙ্গলবার দিনকে দুপুর 1টা নাগাদ আগুন লাগে এবং এই চামড়ার কারখানাতে সেই ঘটনাতে 2 জনের মৃত্যু হয়েছে, 3 জন এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। হাসপাতাল সূত্রে খবর যে তাদের অবস্থা অনেকটাই এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। পুলিশের তরফে তাদের বয়ান নেওয়া হয়েছে এবং সেই বয়ান থেকে যেটা জানা গেছে যে সেই সময় তারা বেরোতে পারছিলেন না এবং তারা একটি শৌচালয়ের কাছে গিয়ে তারা আটকে পড়েন এবং সেইখানে তারা অসুস্থ হয়ে পড়েন। এই গোটা ঘটনার পরে একটি তদন্ত রিপোর্ট গতকালকে সামনে আসে। সেই তদন্ত রিপোর্টে যেটা দেখা যায় যে এই বিল্ডিং এর কোনো রকম প্ল্যান অফ অ্যাকশন ছিল না, সেখানকার যাবতীয় যে নির্মাণ পুরোটাই বেআইনি ছিল, কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং এরপরই মুখ্যমন্ত্রীর তরফে করার নির্দেশ আছে যে বেআইনি অংশ পুরোপুরি ভেঙে ফেলতে হবে। শুধুমাত্র তাই নয়, কসবা, তিলজলা, পার্ক সার্কাসে বিভিন্ন জায়গাতে যে সমস্ত বিল্ডিং এর প্ল্যান অফ অ্যাকশন নেই, যেগুলো বেআইনি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে সেগুলো জলের লাইন কেটে দেওয়া হবে, বিদ্যুতের লাইনও কেটে দেওয়া হবে, এমন নির্দেশও দেওয়া হয়। এবং গতকালকে এই নির্দেশের পরই কিন্তু দেখা যায় যে একেবারে তৎপর হয়ে ওঠে প্রশাসন এবং তারপরে ভাঙার যে প্রক্রিয়া তা গতকাল 5:30টার পর থেকে শুরু হয় এবং যেটা তোমাকে বললাম যে আজকে 10টার পর ফের পুলিশ বাহিনী এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা রয়েছেন তারা সেখানে যাবেন এবং আজকেও বাকি যে অংশ রয়েছে সেটা ভাঙার প্রক্রিয়া আজকে সকাল 10টা থেকে কিন্তু শুরু হবে। সুকান্ত, ধন্যবাদ। বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে এবং তিলজলা কাণ্ডে দেখা গেল সরকারের জিরো টলারেন্স নীতি। অবৈধ হলে বিচ্ছিন্ন করা হবে কারখানার জল এবং বিদ্যুৎ। তিলজলা অগ্নিকাণ্ডের পরে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার যে কোনো বেনিয়ম সহ্য করবে না তা বুধবারই একেবারে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। সেই মতো তিলজলার অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যুর পর কড়া পদক্ষেপ নিল রাজ্যের বিজেপি সরকার। বিকেলের মধ্যেই তিলজলার বেআইনি নির্মাণ ভাঙতে নামল বুলডোজার। নিয়ম ভেঙে তৈরি বাড়ির দেওয়ালে পড়ল হাতুড়ির একের পর এক ঘা। এসব যে হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেছিল মুখ্যমন্ত্রীর কড়া বার্তাতেই, যখন তিনি বেআইনি কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য। সেই মতো চোখের নিমেষে নেওয়া হয় অ্যাকশন। তিলজলায় এই বহুতলেই মঙ্গলবার আগুন লেগেছিল।
এখানে পাশাপাশি দুটি বহুতল, দুটি 5 তলা। বাড়ি দুটির মাঝে দূরত্ব দেখে স্পষ্ট বোঝা যায় পুরসভার নিয়মকে বুড়ো আঙুল দেখে তা তৈরি হয়েছে। শুধু তাই নয়, দোতলা একটি বাড়ি থেকে আরেকটিতে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে টানেল। বাদিকের বাড়িটির নিচের তলায় গ্যারাজ, 2 ও 3 তলায় চলে চামড়ার কারখানা ডেল্টা লেদার কর্পোরেশন। ওপরে তলাগুলিতে থাকতেন কারখানা মালিক জাফর নিশান এবং তার পরিবার। পাশের বাড়িটির দোতলার মালিকানাও রয়েছে জাফরেরই নামে। সেখানে চলে জাফর ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থা। দুটি বহুতল পাশাপাশি থাকার সুযোগে টানেল দিয়ে জুড়ে করা হয়েছে যাওয়া আসার সুবিধা। দুটি বাড়ির মধ্যবর্তী অংশ দোতলার মাঝ বরাবর এইভাবেই কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢালাই করে দুটি বাড়ির দেওয়াল ভেঙে মাঝখানে গাঁথনি তৈরি করে ওপরে ছাদ দিয়ে টানেল তৈরি করা হয়েছিল। ঠিক যেভাবে আমরা ওয়ে ব্রিজ দেখে থাকি বিমানবন্দরে, সেই রকম এখানে তৈরি করা হয়েছিল একটা টানেল, যে টানেলের সাহায্যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে পৌঁছে যাওয়া যায়। এই বিল্ডিং তো বলছি তো একই গ্রুপ করা আছে। হ্যাঁ, বাস কাজ হতো ব্যাগের বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার এটা ও জানি না, যখন দিয়ে আমরা এসে তখন দিয়ে বানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এরকম গায়ে গায়ে দুটি বহুতল যখন তৈরি হলো তখন কলকাতা পুরসভা কি করছিল? কিভাবে জোড়া বহুতলের দোতলায় যাতায়াতের জন্য তৈরি হলো টানেল? তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার তরফে এই নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এই বিষয়টিও নজরে পড়া মাত্র কঠোর পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য, এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। চামড়ার কারখানা 3টি দরজায় রয়েছে একদিকে। ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, আগুন লাগার সময় বেরোনোর রাস্তা না পেয়ে কারখানার ভেতরের দিকে চলে যান কর্মীরা। কিন্তু টানেলও তালা বন্ধ থাকায় তারা আর বেরোতে পারেননি। শৌচাগারে দম বন্ধ হয়ে মারা যান 2 জন, আহত হন 3 কর্মী। সন্দীপ সরকার, সুমন ঘরাই ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সেই স্টিফেন কোর্ট, সেই আমরি হাসপাতালের ভয়াবহতা কিন্তু ফিরে এলো গত পরশুদিন। মেন গেটের সামনে ফোমের পাহাড়ে আগুন লেগে যায়, আর সেই সঙ্গে ঢোকা বেরোনোর ছোট গেটে ছিল তালা। ফলে কর্মীরা বেরোতে পারেননি। আটকে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন 2 জন। স্টিফেন কোর্ট, নাজিরাবাদ থেকে তিলজলা, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি রাজ্যে। চারিদিকে চামড়ার স্তূপ, ঢোকা বেরোনোর 3টি দরজা, কিন্তু 3টি দরজাই একদিকে, আর তার মধ্যে 2টি দরজার সামনে চামড়ার পাহাড়। অর্থাৎ নামে 3টি দরজা থাকলেও দুর্ঘটনা ঘটলে বেরোনোর পথ সাকুল্যে একটাই। মঙ্গলবার সেটিও বন্ধ হয়ে যাওয়ায় ছটফট করতে করতে মৃত্যু হয় 2 জনের। তিলজলার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য, যাতে বোঝা যাচ্ছে এই কারখানা আদতে ছিল মৃত্যুপুরী। আগুন লাগার পর যা কার্যত মৃত্যুকূপে পরিণত হয়। সূত্রে খবর, কারখানায় প্রচুর পরিমাণ ফোম মজুত করা ছিল। সেই ফোমে আগুন লাগায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। মেন গেটের সামনে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকায় বাইরে বেরোতে পারেননি কর্মীরা। পুলিশ সূত্রে খবর, কারখানায় আর একটা ছোট গেট থাকলেও তা ছিল তালাবন্ধ। কর্মীরা যাতে কাজে ফাঁকি দিতে না পারেন বা যখন তখন আসা যাওয়া করতে না পারেন, তার জন্য তালা দিয়ে রাখা হতো গেটটিতে। ফলে ধোঁয়ায় কারখানা ভরে গেলেও বেরোতে পারেননি কর্মীরা। इसका कोई भी बिल्डिंग प्लान हमें अपने रिकॉर्ड्स में नहीं मिला है। वी विल नॉट अलाउ एनी काइंड ऑफ अनऑथराइज्ड कंस्ट्रक्शंस इन कोलकाता। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে 3.5 মাস আগে নাজিরাবাদের ঘটনা, যেখানে গুদাম থেকে বেরোতে না পেরে মৃত্যু হয় 27 জনের। 2010 সালে স্টিফেন কোর্টে আগুনে পুড়ে এবং দমবন্ধ হয়ে মারা যান 49 জন, যাদের বেশিরভাগই বাঁচার জন্য আশ্রয় নিয়েছিলেন চিলে কোঠায়। ছাদের দরজা বন্ধ থাকায় বাইরে বেরোতে পারেননি। এই অগ্নিকাণ্ডের পরই বেআইনি নির্মাণ নিয়ে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই শুরু হয়েছে অ্যাকশন, নেমেছে বুলডোজার, ভাঙা হয়েছে বেআইনি নির্মাণ। কিন্তু প্রশ্ন হলো, শহরের বুকে এই মৃত্যুপুরী তৈরি হয়েছিল কি করে? 15 বছরের তৃণমূলের সরকারের জমানায় এ নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয়নি কেন? তিলজলার এই অগ্নিকাণ্ড নিয়ে ফরেনসিক টিমের অনুমান, শর্ট সার্কিট থেকেই কারখানার দোতলায় আগুন লাগে। বেরোনোর একটি রাস্তায় আগুন লেগেছিল, আর বাকি 2টি দরজা চামড়ার জিনিসে ঠাসা ছিল।
আগুন বেশি না ছড়ালেও অতিরিক্ত তাপ এবং ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। বেরোনোর রাস্তা না পেয়ে কারখানার আরও ভিতরে ঢুকে যান কর্মীরা। ধোঁয়া থেকে বাঁচতে কর্মীরা আশ্রয় নেন শৌচাগারে। সেখানেই দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাদের। মৃত্যুকূপে আটকে পড়ে ছটফট করতে করতে প্রাণ হারান দুজন। जो भी हमारे केएमसी एक्ट में जो भी प्रोविजंस हैं उन्हीं को इन्वोक कर रहे हैं हम लोग और उसी हिसाब से एक्शन लेंगे। उस एरिया में और कलकत्ता में हमारी मंत्री मैडम ने कहा है कि जितने भी इलीगल कंस्ट्रक्शंस हैं उनको नोटिसेस फिर से रिफ्रेश हम लोग भेजेंगे। हम लोग भेजते आए हैं ट्रेडिशनली और उसको परसू भी करते आए हैं, तो उसको फिर से एक नए सिरे से उसको फॉलो अप करना है कि कितना एक्शन कहाँ क्या क्या हुआ। প্রশ্ন উঠছে, বেআইনি নির্মাণের জন্য কারখানা মালিকরা যেমন দায়ী, তেমন বেআইনি নির্মাণ দেখেও যারা চুপ করেছিল প্রশাসনের সেই অংশ দায়ী হবে না কেন? তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? অর্ণব মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।